নমস্কার বন্ধুরা, আজ পটলের একটি রেসিপি নিয়ে চলে এলাম। পটলের খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু ভিন্ন স্বাদে। তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। পটলগুলোকে প্রথমে নিয়ে আমি এইভাবে ছুলে নিয়েছি, একটু দেখতে সুন্দর লাগবে বলে এইভাবে ছুলে নিয়েছি। তারপর এখানে 1 চামচ লবণ দিয়ে আর একটুখানি চিনি দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নিয়ে এইবার এই পটলগুলো কিন্তু আমি ভেজে নেব। একটু নুন হলুদ আমি এটাতে দিইনি, এই রেসিপিতে আমি হলুদ ইউজ করব না। তো এখানে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল, খুব গরম করে তারপর গ্যাসটাকে কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এবার পটলগুলোকে একদম কম আঁচে ভেজে নেব। তো পটলগুলো সব দিয়ে এবারে আমি পটলটাকে ভালোভাবে নরম হওয়ার জন্য ঢেকে দিলাম। তো ঢাকনা তুলে আবার এটাকে উল্টে দিলাম। একটা পাট মোটামুটি ভাজা হয়ে গেছে। তো দেখো একটা পাট বেশ লালচে হয়ে গেছে, এতটাও লালচে করার দরকার নেই, একটু নরম হয়ে গেলেই উল্টে দিলেই হবে। তো দুটো পাট ভাজার জন্য আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম যাতে পটলগুলো ভালোভাবে নরম হয়ে যায়। তো বন্ধুরা, পটলের তো আমরা অনেক রেসিপি খেয়েছি, এই রেসিপিটি করে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। তো পটলগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে, এগুলো আমি আবার অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো পটল আমার ঘরে খুব একটা কেউ ভালো খায় না, তো মা যেদিনই পটল করি তো একটু অন্যরকমভাবেই আমাকে করতে হয়। এবার ওই তেলের মধ্যে আবার বাকি পটলগুলো দিয়ে আবার ভেজে তুলে নিলাম। এবার এখান থেকে বেশ কিছুটা তেল আমি কমিয়ে নেব, কারণ এতটা তেল লাগবে না। এবারে এখানে দিয়ে দিলাম তেজপাতা, তোমরা চাইলে অন্য কিছুও ফোড়ন দিতে পারো, দারচিনি, এলাচ, তো আমি শুধু তেজপাতাই দিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। তো একদম গ্যাসটা কমিয়ে দিয়ে আদা বাটাটা দিয়ে একটু লালচে ভাব হতে এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। তো টক দইটা খুব বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণে দিয়েছি আমি, তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণেও দিতে পারো। তো একদম গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে দইটাকে ভেজে নিতে হবে। এদিকে কাজু বাদামের পেস্ট অ্যাড করে দিলাম এর মধ্যে। তো কাজু বাদামটা তোমরা একটু বেশি করেই দিও, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে। আর এই দেখো ফুটে উঠেছে দই আর কাজু বাদামের পেস্টটা মিলে বেশ ভালোভাবে এটা ফুটে উঠেছে। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটতে এবারে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। মিনিট 5 হাই ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে। ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এটা আরও ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আবার একটু জলও অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে গ্যাসটা কিন্তু থাকবে। ভালোভাবে ফুটে উঠলে কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপর নামিয়ে নেব। তো রেডি আজকের আমাদের পটলের এই রেসিপি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাকে। তো এইভাবে করে দেখতে পারো। তো এর স্বাদ কিন্তু একটু অন্যরকম অন্য দিনের তুলনায়। তো বাড়ির সবাই নিশ্চয়ই খুব ভালো খাবে। আর কেমন খেলো তোমরা যদি রান্না করো অবশ্যই আমাকে জানিও।